जय जय श्री राधे। आज প্রকাশানন্দ সরস্বতী পদের জীবন আলক্ষ্য কিছুটা আস্বাদন করার চেষ্টা করছি। কাশীর সেই মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদী সন্ন্যাসী। তো প্রথমে আমি একটি রাধারানীর চরণ স্মরণ করি। তোমার দোলায়িত কুণ্ডল করে কৃষ্ণের চিত্ত চঞ্চল। হে রাধারানী, তোমার দোলায়িত কুণ্ডল করে কৃষ্ণের চিত্ত চঞ্চল। তোমার হরিও নয়ন করে কৃষ্ণের হৃদয় হরণ। তোমার হরিণ নয়ন করে কৃষ্ণের হৃদয় হরণ। তোমার কোমল অঙ্গ সকল করে কৃষ্ণের প্রাণ চঞ্চল। তোমার দোলায়িত কুণ্ডল করে কৃষ্ণের চিত্ত চঞ্চল। তোমার হরিণ নয়ন করে কৃষ্ণের হৃদয় হরণ। তোমার কোমল অঙ্গ সকল করে কৃষ্ণের প্রাণ চঞ্চল। তোমার মধুর বদন কৃষ্ণের নাহি কোনো দিশা তখন। তোমার মধুর বদন কৃষ্ণের নাহি কোনো দিশা তখন। তোমার চরণ দুটি ধরি করেন বন্দন। তোমার চরণ দুটি ধরি করেন বন্দন। বলি কৃপা করে হৃদয়ে রাখো রাঙা দুটি চরণ। হে রাধারানী, তোমার দোলায়িত কুণ্ডল করে কৃষ্ণের চিত্ত চঞ্চল। তোমার হরিণ নয়ন করে কৃষ্ণের মনোহরণ। তোমার কোমল অঙ্গ সকল করে কৃষ্ণের প্রাণ চঞ্চল। তোমার মধুর বদন কৃষ্ণের নাহি কোনো দিশা তখন। তোমার চরণ দুটি ধরি করেন বন্দন। কৃপা করে হৃদয়ে রাখো রাঙা দুটি চরণ। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রচণ্ড বিরোধী ছিলেন। বস্তুত ভক্তি মার্গের যারা যারা বিরোধী ছিলেন সেই সময় মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী তার অন্যতম। মহাপ্রভুর এমনই শক্তি যে প্রকাশানন্দ পরে জ্ঞান মার্গ পরিত্যাগ করে ভক্তি মার্গ আশ্রয় করেছিলেন। মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়েছিলেন। প্রকাশানন্দ পরিশেষে চৈতন্য চরিতামৃত নামে একখানি ভক্তি গ্রন্থও লিখেছিলেন। তার নাম হইয়াছিল পরে প্রমোদানন্দ সরস্বতী। এখন শুরু করি প্রায় 400 বছর পূর্বে পূর্ণ তীর্থ বারাণসী ধামে প্রকাশানন্দ সরস্বতীর একটি মঠ ছিল। মায়াবাদী সন্ন্যাসীদের নেতা স্বামী শঙ্করাচার্যের তিনি ভক্ত ছিলেন। ভক্তিবাদে আদৌ বিশ্বাস করতেন না। প্রকাশানন্দ বেদান্ত, তর্ক,
সাংখ্য, বৈশেষিক, জ্ঞান, মীমাংসা, আগম, নিগম, মহাপুরাণ, ইতিহাস, পঞ্চরাত্র, অলঙ্কার, কাব্য, নাটক প্রভৃতি শাস্ত্রে উৎপন্ন ছিলেন। কাশিস্থ শাস্ত্রমণ্ডলী তার অধ্যাপনায় নানা বিষয়ে জ্ঞান লাভ করেছিল। শ্রী ভক্তমাল গ্রন্থে প্রকাশানন্দ সরস্বতীর বিভিন্ন রূপ বর্ণনা আছে। প্রকাশানন্দ সরস্বতী কাশীপুরে বাস, জ্ঞান যোগ মার্গে স্থিতি, চিন্তয়ে আকাশ। বেদান্ত পণ্ডিত যে সাংকরিক ভাষ্যমতি, সে বিগ্রহ নাহি মানে দুই নাশে জাতি। যতেক দণ্ডীর গুরু কাশীতে প্রামাণ্য, আপনারে মানে ইষ্ট দেবেতে অভিন্ন। এই ভক্তমালে লেখা আছে। বস্তুত কাশীবাসী তদানীন্তন সন্ন্যাসীদের দ্বারা প্রকাশানন্দ সর্বশ্রেষ্ঠ ছিলেন। পরিব্রাজক বলিয়া তাহাকে তার খ্যাতি ছিল। কাবেরী নদীর তীরে রঙ্গক্ষেত্রে প্রকাশানন্দের বাড়ি ছিল। তার 3 ভ্রাতা ছিলেন। জ্যেষ্ঠ ভেঙ্কট ভট্ট, মধ্যম তিমল্ল ভট্ট এবং কনিষ্ঠ তিনি স্বয়ং। তার ভ্রাতস্পুত্র গোপাল ভট্ট জ্ঞান মার্গ পরিত্যাগ করে ভক্তিপথ অবলম্বন করেছিলেন এবং প্রকাশানন্দ যখন শুনতে পেলেন যে নীলাচলবাসী একজন ভাবুক সন্ন্যাসীর প্রভাবে গোপাল ভট্ট ভক্তিমার্গ ত্যাগ করেছেন, তখন সন্ন্যাসীর উপর নাম সন্ধান করতে লাগলেন। সন্ধান করে তিনি দেখলেন নবদ্বীপবাসী যে ব্রাহ্মণ, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রকাশানন্দ সন্ন্যাসীর উপরে হাড়ে হাড়ে চটে গেলেন। তিনি নীলাচলগামী একখানি যাত্রীর নিকট নিম্নলিখিত শ্লোকটি লিখিয়া চৈতন্যদেবকে আদেশ করিলেন। তো সেই শ্লোকটির মহিমা কিরূপ না, প্রকাশানন্দ গৌরাঙ্গদেবকে পাইয়া বলিতেছেন, রে মূঢ়, এই কাশীনগরীতে স্বয়ং মহাদেব মুক্তি দিয়া থাকেন। তুমি এইখান ছাড়িয়া অন্য কোথাও মুক্তির সন্ধান করিতেছ। তুমি অন্য কোথায় মুক্তি সন্ধান করিতেছ? মহাপ্রভু উক্ত শ্লোকের একটি প্রত্যুত্তর দিয়া পাঠাইলেন। তা ভাবাত্ম এইরকম, মণি কর্ণিকা ভগবানের ধর্মস্থল, ভাগীরথী ভগবানের চরণ বাড়ি, কাশীপতি স্বয়ং বিশ্বনাথ যাহাতে বিলীন হইয়া ভজনা করিতেছেন। বারাণসী নগরে তার নাম নিস্তারক তারক। অতএব সখে শ্রীকৃষ্ণের নির্বাণপ্রদ যে চরণ কমল, তাহাকে ভজনা করো। এই মহাপ্রভু ওই কাশীর ওই পণ্ডিতের প্রকাশানন্দ যদি উত্তর দিলেন। প্রকাশানন্দ এই শ্লোক পাইয়া দেখিলেন যে মহাপ্রভুকে তিনি আপন দলে ভিড়াইতে পারিলেন না। কাজেই তিনি আবার মহাপ্রভুকে গালি দিয়া একখানি শ্লোক লিখিলেন। মহাপ্রভু তা পাঠ করিয়া হাসিয়া উড়াইয়া দিলেন। মহাপ্রভু মহাপ্রসাদ গ্রহণ করিতেন। প্রকাশানন্দ ইহাতেও টিটকারি গাড়িয়া মহাপ্রভুকে কত প্রকার শ্লেষ করিয়া পত্র পাঠাইতেন। প্রকাশানন্দের ব্যবহারে তার প্রতি মহাপ্রভুর বিন্দু মাত্র ঘৃণা হল না বটে, কিন্তু প্রকাশানন্দ কাশীতে থাকিয়া মহাপ্রভুর নিন্দাবাদ করতে লাগলেন। কাশীতে প্রকাশানন্দ যেমন ঘোর প্রকার পণ্ডিত ছিলেন, নীলাচলের সার্বভৌমও ছিলেন তদ্রূপ প্রকার পণ্ডিত। তো সার্বভৌম প্রকাশানন্দের ব্যবহারে মর্মাহত হইলেন। তিনি সংকল্প করলেন যে কাশীতে গিয়ে প্রকাশানন্দকে ভক্তির পথে আনয়ন করিবেন। কারণ সার্বভৌম প্রথমে তো মহাপ্রভুর কাছে উনি বিরোধী ছিলেন, পরে উনি মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করেন। সেই সার্বভৌম প্রকাশানন্দকে বোঝাবেন এই অভিপ্রায়ে তিনি ভাবলেন যে এবার আমি কাশীতে গিয়ে ওনার সঙ্গে কথা বলবেন। তো মহাপ্রভু সার্বভৌমের সংকল্প শুনে বললেন, দেখো সার্বভৌম, এই মায়াবাদী সন্ন্যাসীরা নিতান্ত কোমল প্রাণ লোক নহেন। তোমার কথাতে তারা কখনোই দ্রবীভূত হইবে না। সার্বভৌম কিন্তু মহাপ্রভুর কথা না শুনে তার চরণে প্রণাম করে
বারাণসী যাত্রা করলেন। প্রতিমধ্যে নিত্যানন্দ, অদ্বৈতাচার্য ও হরিদাসের সহিত তার সাক্ষাৎ হইল। সার্বভৌম প্রথমোক্ত দুইজনকে প্রণাম করিয়া হরিদাসকে প্রণাম করিতে গেলে হরিদাস ছুটিয়া পালাইল। কারণ হরিদাস যেমন উনি ব্রাহ্মণ, তো হরিদাস ছুটিয়া পালাইল। তো সার্বভৌম হরিদাসকে ধরিয়া তার চরণে প্রণাম করিয়া ছাড়িলেন, বলিলেন, ভগবান চৈতন্য ভক্তদের নিকট জাতি বিচার নাই। সার্বভৌম অনেক পরিবর্তন হয়ে গেছেন তখন। প্রথমে সার্বভৌম যেরকম ছিলেন, পরে সার্বভৌম অনেক পরিবর্তন হয়ে গেলেন। সার্বভৌম কাশীতে গিয়ে প্রসাদানন্দকে কত বুঝাইলেন, কিন্তু প্রসাদানন্দের মন পূর্বেও যেমন দৃঢ় ছিল, তখনও সেইরূপ দৃঢ় থাকিল। প্রসাদানন্দ অতঃপর মহাপ্রভুকে কাশীতে আহ্বান করিলেন, কিন্তু মহাপ্রভু গেলেন না। পরে বৃন্দাবন যাত্রার সময় তিনি কাশীতে চন্দ্রশেখরের বাড়িতে কিছুদিন অবস্থান করেছিলেন। তো মহাপ্রভু এমনই প্রভাব ছিল তখন যে যেখানে গতি গোপনেই থাকুন না কেন চারিদিকে রাষ্ট্র হয়ে যেত। তখন তিনি কাশীধামে আসিয়াছেন, প্রসাদানন্দ অচিরা শুনতে পাইলেন। তিনি আসিয়া মহাপ্রভুর সহিত সাক্ষাৎ করিলেন না, পরন্তু যে সমস্ত লোক মহাপ্রভুর নিকট যেতে চাইছিলেন তাদের তিনি বারণ করতে লাগলেন, নিবৃত্ত করতে লাগলেন যে তুমি এই অন্ধ জাতিকের সঙ্গে দেখা করিও না। এইভাবে কিছুদিন কাটিল। প্রভুও প্রসাদানন্দের প্রমুখ সন্ন্যাসীর সহিত সাক্ষাৎ করেন না। সন্ন্যাসীরা তাহার নিকট আসেন না, তিনিও সাক্ষাৎ করেন না। পরিশেষে বিশ্বেশ্বরের খোর দিবস আসলো, খোর দিবস আগত হলো। মহাপ্রভু দেখলেন খোর দিবসে কাশীধামে থাকিলে সন্ন্যাসীর সহিত তার দেখা সাক্ষাৎ হইবে। তখন তিনি খোর দিবসের প্রাককালেই উনি 4 দিন বাকি থাকতেই কাশীধাম পরিত্যাগ করে চলে গেলেন বৃন্দাবন। তো প্রসাদানন্দ প্রচার করতে লাগলেন যে মহাপ্রভু এই কাশী খোর দিবসের আগেই পলায়ন করলেন। বৃন্দাবনে প্রায় 2 মাস অবস্থান করে মহাপ্রভু পুনরায় কাশীতে প্রত্যাবর্তন করলেন। এরপর তার প্রিয় শিষ্য সনাতনকে, এই প্রিয় শিষ্য ওই চন্দ্রশেখরের বাড়িতে তিনি অবস্থান করতে থাকলেন এবং গৌড়ের বাদশাহের সেই সনাতন এসে মহাপ্রভুর নিকট 2 মাস অবস্থান করে ভক্তিতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করেন। তো প্রভু কাশীতে আসিয়াছেন একথা শুনতে পেরে তখন সন্ন্যাসীর মধ্যে কেহ কেহ মহাপ্রভুর সহিত সাক্ষাৎ করিবার জন্যে আসতে চাইছিলেন, কিন্তু প্রসাদানন্দের ভয়ে কেউ সাহস পেলেন না। একদিন এক পণ্ডিত প্রসাদানন্দকে বললেন, গৌরাঙ্গ সত্য সত্যই শ্রীকৃষ্ণের অবতার, আপনি তাহার সহিত সাক্ষাৎ করলে নিশ্চয়ই মুগ্ধ হইবেন। প্রসাদানন্দ মহারাষ্ট্রীয় পণ্ডিতের কথা শুনে হো হো করে হেসে উঠলেন, বললেন যে ভণ্ডকে বলিও প্রসাদানন্দ জীবিত থাকিতে কাশীধামে তার কোনো ভণ্ডামির প্রশ্রয় হইবে না। মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ মহাপ্রভুর নিকট গিয়া প্রসাদানন্দের কথা বলিয়া মাত্র মহাপ্রভু হো হো করিয়া হাসিয়া উঠিলেন। প্রভু তখন তপন মিশ্রের বাড়িতে ভিক্ষা করে এনে চন্দ্রশেখরের বাড়িতে উনি প্রসাদ পান, গঙ্গা স্নান করে এসে প্রসাদ পান। তো এবং গৃহে বসে সনাতনকে ভক্তিতত্ত্ব রসতত্ত্ব সম্বন্ধে উনি শিক্ষাদান করেন। প্রভু এমন তখন পরিচিতি লাভ করেছেন যে পথ দিয়ে প্রভু গমন করেন সেই পথে বহু লোক দাঁড়িয়ে তার দর্শন লাভ করেন। একদিন সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ আসিয়া মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, বললেন, সন্ন্যাসীদের নিমন্ত্রণ করিয়াছি, সুতরাং আমাদের কুটিরে আপনিও আসবেন। তো প্রভু সন্ন্যাসীর অভিপ্রায় বুঝতে পেরে ঈষৎ হাস্য করলেন। নিমন্ত্রণের দিন প্রসাদানন্দ যথারীতি শিষ্যমণ্ডলীকে বললেন, আজ যদি নবদ্বীপে সেই ভণ্ড বৈরাগীটা আসেন তাহলে তাহাকে আমি সবার মধ্যেই অপদস্থ করিয়া দিব। তো প্রসাদানন্দ এই প্রতিজ্ঞা লইয়া গিয়াছেন। আর মহাপ্রভুও হরে কৃষ্ণ বলিতে বলিতে 4 জন শিষ্য সমভাবে উপস্থিত হইলেন।
দূর হইতে সন্ন্যাসীগণ মহাপ্রভুকে দেখিয়াই চৈতন্য হাসিতেছেন বলিয়া তুমুল ধ্বনি করিয়া উঠিলেন। সকলে উকি মারিয়া দেখিল কমণ্ডলী মুখমণ্ডল, উন্নত ললাট বিশিষ্ট এক তপ্ত কাঞ্চন যুবা পুরুষ মন্থর গতিতে নতশিরে হাসিতেছেন। প্রভু সভা মধ্যে আসিয়াই মুখ যুক্ত করে সকলকে প্রণাম করিলেন এবং বাহিরে পাদ প্রক্ষালনের জল ছিল। প্রভু পাদ প্রক্ষালন করে সেখানেই উপবেশন করলেন। সন্ন্যাসীগণ তাহার দিয়ে তাকে দেখেন প্রভু মুখে কোনো প্রকার উদ্ধত্তের ভাব নাই, নিরীহ কোমল। প্রভুর মুখখানি, বয়স যদিও 31 বছর তথাচ বালক। প্রভু মুখের দিকে তাকায় প্রকাশানন্দের মন সকল প্রকার বৈরী ভাব তিরোহিত হইল। প্রকাশানন্দ মহাপ্রভুকে অপবিত্র স্থান ত্যাগ করিয়া প্রভুরকে বললেন যে সবার মধ্যে আসবার জন্য অনুরোধ করলেন। সঙ্গে সঙ্গে সহস্রাদি সন্ন্যাসী উঠিয়া দাঁড়াইয়া মহাপ্রভুকে সবার অভ্যন্তরে আসিতে আহ্বান করলেন। মহাপ্রভু করজোরে অতি বিনীতভাবে বললেন, আমার সম্প্রদায় অতি নীচ, আপনারা সম্প্রদায় অতি উচ্চ, আপনাদের সবাই বসিবার উপযুক্ত আমি নই। এই কথা শুনে প্রকাশানন্দ হাত ধরিয়া সবার মধ্যে লইয়া বসালেন প্রভুকে। প্রকাশানন্দের মন হইতে তখন মহাপ্রভুর প্রতি বিদ্বেষ ভাব দূর হইয়াছে, যে সেই স্থানে বাৎসল্য ভাবের উদয় হইয়াছে। তিনি এখন বুঝতে পারলেন প্রভুর প্রতি তিনি কোনো ক্রোধ করিয়াছেন বটে, তিনি প্রভুর মধ্যে বিন্দুমাত্র ক্রোধ নাই। কিন্তু হঠাৎ তিনি মহাপ্রভুর নিকটে স্বরূপ ব্যক্ত করিয়া ফেলেন, বলেন শিষ্যমণ্ডলীর নিকট হীন প্রতিপন্ন হইতে হইবে। এই আশঙ্কায় প্রশান্ত বললেন, আপনি আমাদের এই সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী হইয়া আমাদের সহিত মেশেন না কেন? আপনি বেদপাত করেন না? সন্ন্যাসীদের পক্ষে দোষাবহ যে নিত্যগীত আপনি তাই করে থাকেন। মহাপ্রভু উত্তর শুনিবার জন্য উৎকীর্ণ হইয়া থাকিলেন। কিছুক্ষণ পরে মহাপ্রভু বললেন, শ্রীপাদ, গুরুর আশ্রমে থাকাকালীন আমার মুখ্যতা দর্শনে গুরুদেব আমাকে দুরূহ বেদ অধ্যয়ন করতে না দিয়া সহজে হৃদয়ঙ্গন হবে বলিয়া একটি শ্লোক বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। তদবধি আমি এই জপই করে থাকি। একদিন গুরুদেবকে বলেছিলাম, গুরুদেব, আমি যে নাম মন্ত্র আমাকে শিখিয়েছেন সেই নাম করিতে করিতে বাহ্য জ্ঞান লুপ্ত হইয়াছে। আমি পাগলের মতন হাসি, নাচি, গান করি, লোকে আমাকে পাগল বলে। গুরুদেব আমার কথা শুনে বললেন, ভালোই হইয়াছে, তোমার মন্ত্র সিদ্ধ হইয়াছে, কৃষ্ণ নামে তুমি ঐরূপী শক্তি। কলিতে বেদপাঠের যে প্রয়োজনীয়তা আছে আমি এরূপ মনে করি না। একমাত্র হরিনামই সার পদার্থ। আমি যে ইচ্ছা করিয়া নাচি গাই তাহা নহে। হরিনাম করিতে করিতে আমার যে ভাবন্মুক্ততা আইসে সেই ভাবনুন্মতাই আমাকে নাচায়। প্রভানন্দ প্রভুর সরল কথায় যৎপনাস্তি সন্তুষ্ট হইলেন বটে, কিন্তু তার মন হইতে তখন অভিমান যায় নাই। তিনি বললেন, রবি সন্ন্যাসী সিদ্ধ পুরুষ বটে, কিন্তু বেদ পাঠে তাহার রুচি জন্মাইতে হইবে। এই ভাবিয়া প্রকাশ্যে বলিলেন, শ্রীপাদ, হরিনাম করুন, তাহাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি বেদ পাঠ করুন। প্রভু বললেন, দেখুন, বেদ ঈশ্বরের বচন, বেদ কখনো ভ্রম্য করে হইবে না। বেদের যা মুখ্য অর্থ তা অবশ্য মানিব, কিন্তু শঙ্কর যে বেদের ভাষ্য করিয়াছেন তা ঈশ্বরের বাক্য নয়, শঙ্করের নিজস্ব বাক্য। বেদের অর্থ অতি পরিষ্কার রূপে সূত্রে লিখিত হইয়াছে, তার আবার ভাষ্য কিসের? বেদ এমনি পরিষ্কার, তার আবার ভাষ্য কিসের? শঙ্করাচার্য বেদের ভাষ্য করিয়া বেদের অর্থকে আরও দুরূহ করিয়া তুলিয়াছেন। মহাপ্রভুর কথা শুনিয়া সন্ন্যাসীরা তার উপর অতিমাত্রায় বিরক্ত হইলেন। প্রশান্ত বললেন, শঙ্করাচার্য জগতের গুরু, তাহাকে এত বড় কথা বলিবার আপনার কি অধিকার আছে? মহাপ্রভু শঙ্করাচার্যের ভাষ্য বিশ্লেষণ করিয়া নানা প্রকার দোষ ত্রুটি দেখাতে আরম্ভ করিলেন। তার সেই বিরাট
সন্ন্যাসীগণ সঙ্গ চিত্র পুতলিকে নিয়ে দাঁড়ায় রইল। মহাপ্রভু ভাষ্য শুনে, ব্যাখ্যা শুনে এই যে সন্ন্যাসীগণ পুত্তলিকার মতো দাঁড়িয়ে রইল তা শুনতে লাগলেন, তা মুগ্ধময়ী হয়ে যুক্তিময়ী বক্তৃতা শুনতে লাগলেন। প্রধানত বললেন, শ্রীপাদ, আপনি যে অগাধ পণ্ডিত তার পরিচয় পাওয়া গেল। শঙ্কর ভাষ্যের যে সমুদায় শ্লোকটি আপনি দেখাইয়াছেন তা অতি সত্য। এখন বেদের মুখ্য অর্থ করিয়া আমাদের কৌতূহল নিবৃত্ত করুন। মহাপ্রভু বেদের একটি সূত্র বলিয়া ব্যাখ্যা করলেন। তা সারমর্ম এই: ভগবান সরৈশ্বর্যপূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবানের প্রেমেই জীবের পরম পুরুষার্থ। ভগবান প্রেমেই জীবের পরম পুরুষার্থ। এই প্রেমই হলো পঞ্চম পুরুষার্থ। সাংখ্য দাস্য সক্কর বাদর মধুর প্রেম। সন্ন্যাসীগণের এবার আর বুঝতে বাকি রইল না যে মহাপ্রভু শঙ্করাচার্য অপেক্ষাও বড়। তখন প্রসাদানন্দ মহাপ্রভুকে বললেন, শ্রীপাদ, এতদিন আপনার নিন্দা করি আসিয়াছি, আজ বুঝিলাম আপনি সাক্ষাৎ নারায়ণ ও বেদ। বেদে যথার্থ ব্যাখ্যা আজ আপনার মুখে শুনিলাম। আজ আমার দিব্যচক্ষু উন্মোচিত হইয়াছে। আজ আমি সত্যই বুঝতে পারিলাম ভক্তি ভগবানকে লাভ করিবার একমাত্র সোপান। আজ যদি আপনি আমার গুরু, আদি আমি অধম শিষ্য, কৃষ্ণ ব্যতীত আর কোনো সত্য বস্তু সংসারে নাই, আজ ইয়া উপলব্ধি হইল। তখন প্রসাদানন্দের অসংখ্য শিষ্যগণ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া জয়ধ্বনি করিয়া উঠিলেন। মহাপ্রভুকে সন্ন্যাসীগণ মহা সমাদরে ভোজন করাইলেন। ভোজন আনতে মহাপ্রভু বাসায় চলিয়া গেলেন এবং সন্ন্যাসীর মধ্যে মহাপ্রভু সম্বন্ধে তর্ক বিতর্ক আরম্ভ হইল। প্রসাদানন্দ বললেন, এতদিন শঙ্করাচার্যের অদ্বৈত মত প্রতিপালন করিয়া নিজের অন্তরাত্মাকে প্রবঞ্চনা করিয়াছি। মুখে বলিয়াছি বটে, এক ভগবান ব্যতীত দ্বিতীয় কেহ নাই, কিন্তু মনে মনে শ্রীকৃষ্ণকে উপেক্ষা করিতে পারি নাই। প্রসাদানন্দের কথা শুনিয়া যাবতীয় সন্ন্যাসীগণ তার মতের প্রশংসা করিলেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য বিরোধী প্রসাদানন্দ সরস্বতী মহাপ্রভু শিষ্যত্ব গ্রহণ করিয়াছেন শুনিয়া দলে দলে সম্প্রদায়ভুক্ত পণ্ডিতরা আসিয়া মহাপ্রভুকে ঘিরিয়া নৃত্য করতে লাগলেন। বারাণসীতে কৃষ্ণ কথা শোনা যেত না, সেই বারাণসী এখন কৃষ্ণ নামের কোলাহলে মুখরিত হইয়া উঠিল। মহাপ্রভুর স্নান ও ভজনের পর্যন্ত অবকাশ থাকিল না। দলে দলে আসিয়া মহাপ্রভুকে দর্শন করতে লাগলেন। প্রভু এতদিন নিজের প্রেম ভাব গোপন করে রাখিয়াছিলেন, এখন সাধনা সিদ্ধ হইয়াছে, সকলে হরিনামে উন্মত্ত হইয়াছেন। এখন মহাপ্রভু বিন্দু মাধব দর্শনার্থেই তিনি মূর্ছিত হইয়া পড়তেন। একদিন মহাপ্রভু বাহ্যজ্ঞান হারা হয়ে যখন মূর্ছিত হয়ে পড়লেন, তখন প্রসাদানন্দ দেখলেন, মহাপ্রভু দেখলেন প্রসাদানন্দ তার সামনে দাঁড়িয়ে আছেন এবং হাত ধরে মহাপ্রভুকে তুলে প্রণাম করলেন। প্রসাদানন্দ প্রভুর হাত ধরে তুলিয়া প্রণাম করে বললেন, আপনি জগৎগুরু, আপনার শিষ্যের উপযুক্ত নহি। প্রসাদানন্দ জিভ কাটিয়া বলিলেন, প্রভু কি বলেন? আপনি সাক্ষাৎ অবতার, আমি আপনার দাস, কিংবা লাভ করে আমি কৃতার্থ হব। এখানে কি বললেন যে যখন মহাপ্রভু হরিনাম করতে করতে মূর্ছিত হয়ে পড়তেন, এরম একদিন বাহ্যগান হইয়া কীর্তন করছেন, প্রসাদানন্দ দাঁড়িয়ে শুনছেন। চারপাশে প্রভুকে দেখিয়া বহু লোক, প্রভু জানেন না, চারপাশে প্রভুকে দেখিয়া বহু লোক, প্রভু কিছুই বুঝতে পারেননি। লোকজনে কলরবে প্রভু চৈতন্য হলে দেখতে পেলেন সম্মুখে প্রসাদানন্দ। প্রভু প্রসাদানন্দের হাত ধরিয়া তুলিয়া তাহাকে প্রণাম করিলেন, বললেন, আপনি জগৎগুরু, আমি আপনার শিষ্যের উপযুক্ত নই। প্রসাদানন্দ জিভ কাটিয়া বলেন কি, আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অবতার, আমি আপনার দাসানুদাস, আপনার কৃপা লাভ হইলে আমি কৃতার্থ হইব। এভাবে মহাপ্রভু প্রসাদানন্দে অনেক কথাবার্তা হইল। প্রসাদানন্দ ধীরে ধীরে বাসায় ফিরে আসিলেন। যাবার সময় প্রসাদানন্দের মতি গতি পরিবর্তন হইল। মায়াবাদী ছিলেন, তিনি এখন হয়ে গেলেন প্রেম ভিখারিণী অবলার ন্যায়, রাধাভাবে ভজনা করতে আরম্ভ করলেন। এতদিন তিনি ছিলেন মায়াবাদী সন্ন্যাসী, এখন তিনি কাশী নগরীতে কৃষ্ণ প্রেমে অনুরাগী। তার বেদ পাঠে অরুচি জন্মিল, জপ তপ প্রাণায়াম দূরে গেল, নৃত্য গীত সার হইল। রাত্রিকালে প্রসাদানন্দ মহাপ্রভুর নিকটে যাইয়া চরণে পতিত হইতে লাগিলেন।
মহাপ্রভু গলা ধরিয়া অচেতন হইয়া পড়তে লাগিলেন। প্রভুকে ছাড়িয়া কিছুদিন কাশিতে থাকিতে সম্মত হইলেন। প্রভু তাহাকে প্রবোধ দিয়া বলিলেন, বৃন্দাবনে তুমি আমার সাক্ষাৎ লাভ করিবে, তুমি যখনই আমার স্মরণ করবে আমি তখনই দেখিতে পাইব। ইহার পর প্রসাদানন্দ নীলাচল থেকে বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে এসে এই তোমার কালিয়াদহতে থেকে তিনি ভজন সাধন করতে আরম্ভ করলেন। তিনি বহু গ্রন্থ লিখলেন। তিনি রাধা রস সুধানিধি লিখলেন, তিনি সঙ্গীত মাধব লিখলেন, তিনি বিদগ্ধ মাধব লিখলেন, হাস্য রাস প্রবন্ধ লিখলেন। ভক্তি মার্গে উদ্বেলিত চিত্ত প্রসাদানন্দ মহাপ্রভুর কৃপায় তার নাম হলো প্রবোধানন্দ সরস্বতী। তিনি ভক্তি মার্গে এত অনুপ্রাণিত হলেন যে রস আস্বাদন করতেন, এবং তিনি তার রসাস্বাদনের কথা আমরা বহুবার আলোচনা করেছি যে তিনি যে এই পঞ্চম পুরুষার্থ প্রেমে রসে ডগমগী হয়ে রাধা রসসুধানিধি লিখলেন, যে রাধা ভাবে অনুপ্রাণিত, কৃষ্ণ প্রেমে অনুপ্রাণিত উদ্বেলিত প্রাণ রাধা কৃষ্ণের প্রেম আস্বাদন বিভিন্নভাবে তিনি করেছেন, উদ্বেলিত চিত্তে করেছেন, কোনো দ্বিধাহীন চিত্তে তিনি করেছেন। তার যে রসাস্বাদনের ভঙ্গিমা, রাধারানীর কৃষ্ণের মিলন সম্যক আস্বাদন, তার অতিরমণ, তার বিলাস রমণ মধুর ছন্দে তিনি সন্ধ্যায়িত করেছেন। এই প্রবোধানন্দ সরস্বতী মহাপ্রভুর একজন প্রিয় পাত্র হয়ে উঠলেন। এবং প্রবোধানন্দ অতঃপর বৃন্দাবনে যখন আসলেন, তখন তার সঙ্গে গোপাল ভট্টের উপর যে ক্রোধ ছিল, গোপাল ভট্ট মহাপ্রভু দীক্ষা নিয়েছিল, উনি আগের ক্রোধ ছিল, গোপাল ভট্টের উপর তার ক্রোধ নিবৃত হলো, এবং পরে সনাতন রূপ আসলেন এবং সবার সঙ্গে তিনি মিলিত হলেন, এবং বৃন্দাবন ধাম এক নতুন বৈষ্ণব ধামে তখন পরিণত হলো। এবং মহাপ্রভু গোপালকে ডোরগোবিন্দ দিয়েছিলেন, এবং সেই গোল গোপন তিনি পড়ে ভজন করলেন, এবং গোপাল ভট্ট রাধারমণ বিগ্রহ স্থাপন করলেন এবং হরিভক্তি বিলাস গ্রন্থ লিখলেন। এই প্রবোধানন্দ সরস্বতী অনবদ্য জীবন কাহিনী। পরবর্তীকালে যেটুকু সময় উনি অনেকটা সময় তো উনি এই বিরোধীভাবে মানে মায়াবাদী হিসেবে কাটিয়েছিলেন, যেটুকু সময় উনি পরবর্তীকালে পেয়েছিলেন তিনি যা অবদান দিয়েছেন তা অতুলনীয় অবদান। তার রাধা রস সুধানিধি, হ্যাঁ কি বর্ণনা করি। রাধার চরণ রথের জ্যোতির কথা উনি বলেছেন। রাস মাঝে যখন গোপীমণ্ডলী পরিবেষ্টিত হয়ে রাস হচ্ছে, উনি সেই রাধার চরণ রথের কথা উনি বর্ণনা করেছেন। উনি প্রথম রাধারানী চরণ রথের কথা বলেছেন। এমনি রূপ গোস্বামী পাদ এরাও বলেছেন, কিন্তু উনি সুমধুরভাবে ব্যক্ত করেছেন। বিদগ্ধ মাধব, সঙ্গীত মাধব, উনি এই কৃষ্ণ প্রেমে অনুরাগিত, রাধা রসে অনুরমিত, রাধা অঙ্গরাগে অনুরাগিত। এই প্রভুদের জীবন এক নতুন ছন্দে প্রবাহিত হলো বৃন্দাবনের প্রান্তে প্রান্তে। আজ এইটুকু বলি, প্রবোধানন্দ সরস্বতী পাদ একদিকে যেমন ছিলেন মায়াবাদী সন্ন্যাসী, ঠিক ততদিক বিপরীতভাবে আস্বাদিত হলো গৌরাঙ্গের চরণে, তার মহাপ্রভুর চরণে অনুরাগ অনুভূতি। তিনি তার পরবর্তী জীবনটা এই রাধা সুধায় অন্বেষণে নিয়োজিত করলেন, কৃষ্ণ ভক্তি প্রেমে নিয়োজিত করলেন, মধুর রস আস্বাদন উনি লাভ করলেন। আজ কালিয়াদহে ওনার যে মন্দির, প্রসাদে বহু ভক্তবৃন্দ আসেন, ওনাকে দেখেন, ওনার সমাধি দেখেন, প্রণাম করেন। আমিও রাধা প্রবোধানন্দ সরস্বতীর চরণে দণ্ডবত প্রণাম করি। আজ আমি এখানেই শেষ করছি। একটি লাস্টে তার একটি বলি, প্রভাত রবির কিরণ
পরশিল রাধার মণিময় চরণ। প্রভাত রবির কিরণ পরশিল রাধার মণিময় চরণ। আন্দোলিত মনোনিকেতন নূপুর ধ্বনি করিতে আস্বাদন। কৃষ্ণ যদি করেন বেণুবাদন, এমন মধুর লগন মধুর সুরে বহিত তখন। গজমতি হার দুলিছে কেমন, কৃষ্ণ অনুরাগে মোহিত যেমন। রাধার মধুর বদন করিছে চিন্তন, কৃষ্ণ গুণনিধি আসিবে কখন। আজি প্রভাত কিরণ পরশিল রাধার চরণ। আন্দোলিত মনোনিকেতন নূপুর ধ্বনি করিতে আস্বাদন। কৃষ্ণ যদি করেন বংশী বাদন, এমন মধুর লগন মধুর সুরে বহিত তখন। রাধার গজমতি হার দুলিছে কেমন, কৃষ্ণ অনুরাগে অনুরাগিত যেমন। রাধার মধুর বদন করিছে চিন্তন, কৃষ্ণ গুণনিধি আসিবেন কখন। আজ এই পর্যন্ত রাখি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।